আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন ইংলিশ বিষয় নিয়ে। তাহলে দেখা যাক কি আছে। সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2024, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 3, টাইম 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হবে, ফুল মার্কস 100 অর্থাৎ 100 মার্কের পরীক্ষা। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1 to 3। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 1, 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। এই অনুচ্ছেদটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্য থেকে একটি গল্প থেকে দিবে এই টেক্সটটা। তো এটার মধ্যেই তোমরা এটা ভালো করে পড়তে পারলেই 1, 2 এবং 3 নং প্রশ্নের উত্তর এর মধ্যে থেকেই তোমরা দিতে পারবে। তাহলে এক দাগে কি আসবে দেখো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। যদি সত্যি হয়, এই বক্তব্যটা যদি সত্যি হয় তাহলে ট্রু লিখবে, আর মিথ্যা হলে ফলস লিখবে। এখানে 5 মার্কস 5 মার্ক 5টি দেওয়া আছে। দেখো এই যে পড়শি লিভস ইন ঢাকা, পড়শি ইজ ইন ক্লাস 3। এই তথ্যগুলো যদি সত্যি হয় তাহলে সত্যি হলে লিখবে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে লিখবে ফলস। যেমন প্রথমে দেখো পড়শি লিভস ইন ঢাকা দিয়েছে, এখানে আমরা প্যাসেজ পড়লে দেখতে পারি পড়শি লিভস ইন কুষ্টিয়া, তাহলে তো সে তো কুষ্টিয়া বাস করে, এখানে বললো ঢাকা, তাহলে কি হলো, এটা তো সত্য হলো না, মিথ্যা হলো। তাহলে আমরা এ দাগ দিয়ে অ্যান্সার লিখবো ফলস। ঠিক আছে, এভাবে তোমরা বাকি 4টিও করবে। মোট 5টিতে যদি সঠিকভাবে করতে পারো 5 নম্বর। তারপর দেখো 2 দাগে fill in the gaps with the best word from the box। এই যে নিচে একটি বক্স দেখতে পাচ্ছ, এই বক্সের থেকে সঠিক শব্দটি নিয়ে নিচের শূন্যস্থানটি পূরণ করবে। এখানেও 5টি শূন্যস্থান আছে, এখানে দেখো 3টি আর এই যে 2টি, মোট 5টি শূন্যস্থান করতে পারলে সঠিকভাবে 10 নম্বর। 3 দাগে দেখো ইউজ অফ পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল লেটার। নিচের সেন্টেন্স গুলো তোমরা খেয়াল করে দেখো, এখানে কোনো পাংচুয়েশন মার্ক অর্থাৎ গাড়ি কমা কিছুই ব্যবহার করা হয় নাই, অর্থাৎ ফুল স্টপ বা কমা কিছুই দেওয়া হয় নাই। কোথায় কোনটি বসবে সেটা তোমরা বসাবে, এবং কোথায় ক্যাপিটাল লেটার অর্থাৎ শব্দের শুরুতে কি হয়, ক্যাপিটাল লেটার বসে, কোন স্থানের নামের শুরুতে ক্যাপিটাল লেটার বসে, সেই অনুযায়ী তোমরা সঠিকভাবে করতে পারলে, এই 5টি যদি সঠিক হয় তাহলে এটাতেও তোমরা 10 নম্বর পাবে। তাহলে 1, 2, 3 এই 3টি করার জন্য তোমরা উপরের যে প্যাসেজটা আছে সেটা থেকে পড়েই তোমরা উত্তর করতে পারবে। তারপরে দেখো read the text and answer the following question 4, 5, 6। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 4, 5, 6 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো আরেকটি গল্প দেওয়া আছে, এটি তোমরা পড়বে এবং 4, 5, 6 এই 3টি দাগের উত্তর তোমরা করতে পারবে। 4-এ কি আসবে, ম্যাচ দ্য ওয়ার্ড কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তাহলে এই কলাম এ যে শব্দটি দেওয়া আছে তার সঙ্গে কোন অর্থটি যায়, ওই পাশে কোন শব্দটি যায় সেটি তোমরা মিল করবে। 4 দাগে মিল করবে, যদি করতে পারো সঠিকভাবে 10 নম্বর। 5 দাগে rearrange the following words in the correct order to make meaningful sentence। এখানে দেখো কয়েকটি শব্দ দেওয়া আছে কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে, শুরুতে কোনটি হবে ঠিকভাবে সাজিয়ে লেখো, তাহলে রিঅ্যারেঞ্জ করবা। এই 5টিতেও 10 মার্ক। 6 দাগে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন। 6 দাগে দেখো মোট 4টি প্রশ্ন আসছে, এই প্রশ্ন 4টির উত্তর লিখতে পারলে 20 মার্ক। এটা তোমরা এই প্যাসেজ থেকে পড়েই
লিখতে পারবে। 7 দাগে ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি টু ইংলিশ এনি 5 অর্থাৎ ট্রান্সলেট করবে, বাংলায় লেখা আছে তোমরা ইংলিশে লিখবে। এখানে দেখো 7টার মতো দেওয়া আছে, তোমরা যে 5টি ভালো পারবে সেই 5টি করবে, এটাতে 10 নম্বর। 8 দাগে রাইট ওয়ার্ড মিনিং, শব্দ অর্থ লিখবে 5 ওয়ার্ড, যে কোনো 5টি। এখানেও 7টি দেওয়া আছে, তোমরা যে কোনো 5টি অর্থাৎ যে 5টি ভালো পারবে সেই 5টি করবে, এটাতে 5 মার্কস। 9 দাগে রাইট দ্য অর্ডিনাল নাম্বারস 1 to 10 অর্থাৎ অর্ডিনাল নাম্বার লিখবে 1 থেকে 10 পর্যন্ত, এটাতে 10 নম্বর, 10 মার্কস। আর 10 দাগে দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট মাই ভিলেজ লাইফ, তোমার ভিলেজ লাইফ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখবে, এটাতে 10 নম্বর। তাহলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে তোমার যে তৃতীয় শ্রেণীর ক্লাস 3 যদি পরীক্ষা নেয় তাহলে এরকম একটা নমুনা প্রশ্ন যেভাবে দিয়েছি এভাবেই তোমাদের প্রশ্ন কাঠামো হবে, তোমরা বাড়িতে এভাবে প্র্যাকটিস করতে থাকো। আশা করছি এভাবে করতে থাকলে তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবে। তৃতীয় শ্রেণীর সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।